ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজ করে কোনো কথা নেই, কাপড় জামা ভেজাতে লেগে পড়েছিলাম। ওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাইরে দেখো অনেক জামা কাপড় মেলে দিয়েছি, আর উঠোনে তো একদম জায়গা নেই, যেখানে যেটা পেরেছি মেলে দিয়েছি। এই কয়েকদিনে জমানো কাপড় জামা যা ছিল মেয়ের সমস্ত কিছু কেচে দিয়েছি, সোয়েটার থেকে মানে এভরিথিং। এই কয়দিন তো আলু কাটায় তো ভীষণ ব্যস্ত ছিলাম বন্ধুরা, কি বলবো। আর দেখো দেখতেই পাচ্ছ ভালো মতো রোদ নেই আজকে, তবুও কেচে দিয়েছি, আর সহ্য করতে পারছিলাম না, তার জন্যই। শুভ সকাল বন্ধুরা, কুচবিহার এই চট্টগ্রামে তোমাদের অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছি, মানে বানিয়েছি গরম সবাই খেয়ে নিয়েছি, আর মানে মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। তো এখন 11:30 বাজে। তো ভাবলাম চলো নিজের ঘরটাকে একটু যত্ন করতে হবে। ঘরের দিকে একদম তাকানো যাচ্ছে না, কেননা হচ্ছে এই কদিন থেকে আলু কাটা আলু লাগানো এ নিয়ে একদম ব্যস্ত। সারাটা দিন ধরে বসে আলু কাটতে হয়, কি ঘর দৌড় গোছাবো। আর একটু দেখো হাতটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, নাহলে হাত নখের কি অবস্থা। নখ তো সব কেটে ফেলেছি, একদম কালো কুচকুচে হয়ে গেছিলো তার জন্য। তো এখন হচ্ছে ঘর পরিষ্কার করব। তো চলো এখন থেকে কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ঘর পরিষ্কার করব, প্লাস হচ্ছে এখন 11:30 বাজে, জানি না কতটা কি করতে পারবো। দুপুরবেলা ভাত বসাতে হবে, 12টার আগে একটু ভাত বসাতে হবে, জানি না কতটা কি করতে পারবো। তার মধ্যে হচ্ছে বিকালে মেয়ের টিউশন আছে, সব কিছু আমাকে পরিষ্কার করতে হবে। আর ঘরের কি অবস্থা, সব এলোমেলো করে রেখেছি বন্ধুরা। দেখো বিছানার কি বাজে অবস্থা করে রেখেছি, এই বিছানার সমস্ত কিছু ওই বিছানায় রেখেছি, আর ঘর দূর একদম দেখো মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়ে আছে। তো চলো সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে নিই, এগুলো সব মানে গুছাতে হবে। অনেকগুলো জামা কাপড় কেচেছি কালকে, তো যেগুলো কাচার ওগুলো কাচবো, আর যেগুলো না কাচার ওগুলো মানে সাইড করে রেখে দেবো, যেগুলো না মানে কাচতে হবে, আর যেগুলো পরিষ্কার ওগুলো ভাঁজ করে রেখে দেবো। জামা কাপড় থেকে ঘর একদম বেহাল অবস্থা হয়ে আছে, না বাড়ি ঘর লেপা মোছা আছে না কি মানে কি বলবো। তো ভাবলাম চলো আজকে জামা কাপড় কেচে দিচ্ছি, কালকে হচ্ছে উঠোন বাড়ি ঘর সমস্ত লেপে একদম ঝকঝকে করে নেব। আর ঘরে তো এতটা পরিমাণে মাকড়সা জমে গেছে, জাল কি বলবো। ফ্যানে তো প্রচুর পরিমাণে ধুলো, যেহেতু রাস্তার পাশে ঘর, ধুলো তো হবেই। তো ভাবলাম চলো যতটুকু পারি আগে ঘরটা ঝেড়ে নিই, তারপর রান্না বান্না করে বিকালের দিকে ঘরটা গুছিয়ে নেব, কেননা বিকালে তো টিউশন মাস্টার আসবে, গুছোতে হবে। আর দেখো নামতে হবে বলে এই বিছানা থেকে ও বিছানা চলে যাচ্ছি, মাঝখানে একটা চেয়ার আছে, তার জন্য অসুবিধা হলো না। যতটা আর কি মানে হাতে পাচ্ছি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। তারপরে কি করবো, পাটশোলা মানে পাটকাঠি নিয়ে যে উপরে তো আমাদের কোনো সিলিং দেওয়া নেই, তার জন্য উঁচুতেও ঝাড়ু মানে পরিষ্কার করতে হয়, পুরো মাকড়সার জাল জমে থাকে। আর চলো এখানে 3টা মতো শাড়ি নিয়েছি, এখন যাব টেলারের দোকানে, দেখি এগুলো দিয়ে কি ব্যবস্থা একটা করা যায়, কি বানাবো অবশ্যই তোমাদেরকে পরে শেয়ার করব যখন হয়ে যাবে তখন। তো চলো দিদির বাড়ি মানে ওই জায়গাকে দিয়েও আসি, দুধটা নিয়েও আসি সাথে। হ্যালো বন্ধুরা, বাড়িতে তোমাদের সাথে কথা বলতে পারলাম না, তো রাস্তায় এসে ভিডিও শ্যুট করছি, মানে জায়েদের বাড়ির সামনে। তো দেখো এখানে 3খানা শাড়ি নিয়ে নিয়েছি, এই শাড়ি দিয়ে দেখি কিছু একটা বানা যায় কিনা। এই যে একটা আর এই যে একটা, রাস্তায় এসে ভিডিও শ্যুট করছি, দেখি শাড়ি দিয়ে কিছু বানা যায় কিনা ঘরের জন্য। একদম আমার ঘরের তো নাজেহাল অবস্থা হয়ে আছে। দাঁড়াও, এখানে গ্লাসটা রেখেছি, এই যে গ্লাস নিয়েছি, সাথে হচ্ছে দুধ নেব যাদের এখান থেকে। আর বাড়িতে তো টিউশন মাস্টার চলে এসেছে। তো চলো শাড়িগুলো দিয়ে আসি দিদিকে, দেখি কি আমাকে বানিয়ে দেয়, আর কি বানিয়ে দিল না দিল, বানানো হয়ে গেলে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে কিন্তু দুধ আনতে গিয়েছিলাম, যেহেতু টিউশন মাস্টার চলে আসবে। তারপরে আসতে না আসতে টিউশন মানে চলে এলো। তো চলো মাস্টারকে আমি চা করে দিই। তো হচ্ছে ঘর একদম ঝকঝকে করে নিয়েছে আজকে, ভীষণ মনটা শান্তি লাগছে। ঘর দুয়ার নোংরা থাকলে কিছুই মনে হয় ভালো লাগে না, মনে হয় সব কিছু অগোছালো, এরকমই একটা কিছু মনে হয়।
আর কালকে বাড়িঘরটা পুরো লেপে নেবো, তাহলে মানে কি বলবো, সব কিছু চকচকে এরকম একটা ভাব মনে হবে। আর সমস্ত কিছু একদম বিছানার বেডশিট থেকে সমস্ত কিছু কিন্তু আমি কেচে দিয়েছি। তো তোমাদের সাথে এগুলো আর শেয়ার করলাম না। তো চলো, চাটা আমার হয়ে গেছে। এনে আগে দুধটা জাল দিয়ে নিয়েছি, তারপর চা করেছি। কাঁচা দুধে চাটা বানালে আমার বেশি একটা ভালো লাগে না, তার জন্য। তো চলো এখন চাটা ছেঁকে নিয়ে টিউশন মাস্টারকে দিয়ে আসি, তারপর আবার আসি তোমাদের সাথে কথা বলতে। কথা কি, তাই এরপর চলে যাব ছাগল আনতে। ছাগলটা বেঁধে আসা হয়েছিল সকালে, তারপরে দুপুরেও গিয়েছিলাম, তো আনা হয়নি। তো ভাবলাম চলো টিউশন মাস্টারকে আগে চাটা দেই, নাহলে আমার লেট হয়ে যেতে পারে, তার জন্যই। আর 1 কাপ চা বানাতে গিয়ে তো আমার কোনোদিনও 1 কাপ চা হবে না বন্ধুরা। এর অনেক মানে বেশি করে একটু চা করলাম, যদি বাবা চলে আসে তো বাবাকে গরম করে দিলেই হয়ে যাবে। আর সাথে 2টো বিস্কুট দিয়ে নিচ্ছি। চলো, আর কেউ কিছু মনে করো না, একদম গ্যাসের টেবিলটা পূর্ণ হয়ে গেছে না, একদম কালছে একটা ভাব হয়ে গেছে। তো কেউ কিছু মনে করো না, ইগনোর করো, গরিব হলে যা হয় বন্ধুরা। তো চলো এখন চাটা দিয়ে আসি। এখন দেখো চলে এসেছি হচ্ছে ছাগল নিতে। আর দেখো এখানে কতগুলো সাদা সাদা বক, দেখো সরি, বক তো সাদাই হয়, কি সুন্দর এদিকে মানে গাড়ি দিয়ে জমি চাষ হচ্ছে, আর এদিকে বকগুলো খুব সুন্দর করে আছে, ভালোই লাগছে দেখতে দৃশ্যটা। তা ভাবলাম চলো শেয়ার করি। আর দেখে তো বুঝতে পারছো চারিদিকটা একদম একদম কুয়াশা কুয়াশা ভাব পড়ে গেছে, একদম অন্ধকার হয়ে আসছে। আর আজকে সারাটা দিনই কোনো রোদ বেরোয়নি বন্ধুরা, কি বলবো, ভীষণ ঠান্ডা আজকে দিনটা। সারাটা দিন চলে গেল আমার সোয়েটার পরে, আর কিছুদিন ধরে এরকমই আমার চলছে। বাড়িতে তো ভালো পরিমাণে রোদ ওঠে না, সারাদিন সোয়েটার পরেই থাকতে হয় বন্ধুরা, এরকমই একটা অবস্থা। আর দেখো এখানে এখন ছাগলটা নিতে এসেছি, এখন বাড়ি নিয়ে যাবো। ওর মনে হয় দুনিয়ার খিদে পেয়ে গেছে, এখন খাচ্ছে। তো ভাবলাম চলো একটু ভিডিও করতে করতে যাই, ও একটু খেতে খেতেও চলে যাক। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। সাথে কিন্তু একটা লাইক কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা, এই কথাগুলো আমার বলা হয় না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও। যদি খারাপও লাগে, এরকম ব্লগ দেখতে না চাও, অবশ্যই সেটাও জানিও আমাকে। তো বন্ধুরা, যে শাড়িগুলো দিয়ে আসলাম জায়ের দোকানে, ওকে বললাম সেলাই করতে, মানে কি কি বানাবো তার জন্য। সাথে নিয়ে গেলাম দুধ, নিয়ে গিয়ে টিউশন মাস্টারকে চা করে দিয়ে এখন চলে এলাম নদীর পাড়ে, ছাগলটা নিয়ে যাব তার জন্য। তো বেঁধে যাওয়া হয়েছিল, তো এখন তো সন্ধে লেগেই যাচ্ছে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তো বুঝতেই পারছো, পুরো কুয়াশা কুয়াশা পড়ে গেছে। আর আজকে তো সারাদিনে কোনো সূর্যের মুখই দেখা যায়নি, এতটা মানে আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে, আর প্রচণ্ড ঠান্ডা সারাটা দিন জুড়ে। তো এরকমভাবেই আজ কাটিয়ে দিলাম। শেয়ার করলাম সারাদিনের কাজকর্ম, আর সাথে হচ্ছে রাত্রেবেলা দেখো ওখানে হচ্ছে আলুর তরকারি করা হয়েছিল আর রুটি করা হয়েছিল তেল দিয়ে পরোটার মতো করে ভেজে। এই ছিল আজকের আমার ডেইলি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুপুরে তো রান্না করেছিলাম, তো এখন হচ্ছে এটা হচ্ছে রাত্রেবেলা। তো দুপুরে রান্না হয়েছিল ওই আলুর সবজিটা ছিল, ওটা দিয়ে আর রুটি গরম গরম ভেজে নিলাম। তো চলো টাটা, ভালো থাকো।